হ্যালো বন্ধুরা, তোমরা ভাবছো এটা কী রান্না? এটা আমি করেছি ভোলা সর্ষে। এবারে ভোলা সর্ষেটা আমি এমন সহজ পদ্ধতিতে করেছি, সত্যি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। না খেলে বুঝতে পারবে না। আমরা তো ভোলা মাছ অনেক রকমভাবে খাই, এবারে সর্ষে বাটা দই দিয়ে একেবারে বেশ মাখা মাখা করলে এটা কিন্তু দারুণ খেতে লাগে। তো আমি কতগুলো ভোলা মাছ নিয়ে নিয়েছি, এবারে নিয়ে কড়াইতে আমি ভেজে নিলাম। ভোলা মাছগুলো একটু টাটকা হতে হবে, নরম হলে হবে না, নরম হলে কিন্তু ভালো লাগবে না। কেননা একটুখানি টাটকা হলে তাহলে মাছগুলো গোটা গোটা থাকবে, ভালো হবে, আর সর্ষের সাথে ওটা ভালোভাবে মিশে যাবে। এইবারে হচ্ছে দেখো আমি মাছগুলোকে ভেজে নিলাম। আর ভোলা মাছ তো এমনি খেতে টেস্ট লাগে, তোমরা সবাই জানো। যারা যারা ভোলা মাছ খেতে পছন্দ করো, আর যারা যারা ভোলা মাছ খেতে পছন্দ করো না, তাদেরকে আমি বলবো যে তোমরা প্লিজ আমার এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখো। আমি গ্যারান্টি নিয়ে বলছি এই রেসিপিটা মানে তোমাদের ভালো লাগবেই। আমি যাকে যাকে এরকম খাইয়েছি করে তারা সবাই কিন্তু ভালো লেগেছে। কিচ্ছু একেবারে খাটনির কিচ্ছু নেই, সহজ পদ্ধতিতে শুধু জাস্ট মাছগুলোকে যা ভাজার জন্য সময় লাগে, না হলে কিন্তু একদম সময় লাগে না। তো বন্ধুরা আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে, তা আমি দেখো আরও কতগুলো মাছগুলো আমার বড় বড় ছিল বলে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এইবারে দেখো মাছগুলো আমার কিন্তু খুবই টাটকা, যার জন্য মাছগুলো কিন্তু আমার বেশ শক্ত শক্ত রয়েছে। আর মাছগুলো কিন্তু ভাজতে গেলে কিন্তু নরম হয়ে ভেঙে যাচ্ছে না। সচরাচর কিন্তু এরকম মাছ ভেঙে যায়, একটু নরম নরম হয়ে যায়, কিন্তু আমি যে ভোলা মাছগুলো নিয়েছি সেই ভোলা মাছগুলো কিন্তু একদম ভাঙছে না। তো বন্ধুরা আর একটা টিপস তোমাদের দেব, তোমরা যদি মাছ রান্না করো, মাছ যদি গোটা গোটা রাখতে চাও, তাহলে মাছের মধ্যে কিন্তু তোমরা কাঁচা সর্ষের তেল একটু মাখিয়ে নেবে। তাহলে দেখবে মাছগুলো যখন ভাজবে তখন কিন্তু মাছগুলো একটুও ভাঙবে না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি যে ভোলা মাছগুলো নিয়েছি সেই ভোলা মাছগুলোর মধ্যে প্রচণ্ড তেল ছিল, তা যাকে আমি তেলটাও ভেজেছি। আমি তেল ভীষণ পছন্দ করি, মাছের তেল। তো মাছ ভাজা হয়ে গেল। আমি তো বেশি কিছু না, অল্পই মাছ। এইটা হচ্ছে মাছের তেল, দেখেছো বন্ধুরা কত বড় একটা মাছের তেল। এবারে মাছের তেল কিন্তু আমার খুব ভালো লাগে। এইবারে আমি এর মধ্যে মাছের তেলটা ভাজা হয়ে গেলে আমি এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি অন্য মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা ভাবছো আমি মশলা কি করে করেছি? মশলাটা আমি এই যে পেস্টটা দিচ্ছি এর মধ্যে কিন্তু তোমরা সবাই জানো আমি কাঁচা হলুদ দিয়ে রান্না করি। এর মধ্যে হচ্ছে কাঁচা হলুদ, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। এইবারে হচ্ছে কাঁচা লঙ্কাগুলো কতগুলো দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার পরে একটু মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি অন্য মশলাটা দেবো। অন্য মশলা বলতে সর্ষে বাটাটা দেবো। তা সর্ষে বাটা তোমরা বন্ধুরা ভাবছো যে সর্ষে বাটা, হ্যাঁ আমি ম্যাক্সিমাম সময় সাদা সর্ষে ব্যবহার করি, কালো সর্ষেটা আমি খুব কম ব্যবহার করি। তা সাদা সর্ষে আমি ভিজিয়ে রেখে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এইবারে একটু গরম জলে আমি কিন্তু সর্ষে বাটাগুলোকে চুবিয়ে রেখেছি। আমি সব সময় তাই করি, আমি গোটা সর্ষে মিক্সারে পেস্ট করে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখি। কেননা উষ্ণ গরম জলে ভেজালে মশলার যে গায়ে যে খোসাগুলো সেই খোসাগুলো কিন্তু নিচে নেমে যায়, যার জন্য আমি ওইগুলো ওই রকম করে উষ্ণ গরম জলে বাটিতে আমি ভিজিয়ে রাখি। এইবারে দেখো বন্ধুরা ওটা পিঠিয়ে গেছে, আমি ওপর থেকে জলগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিচে যে সর্ষেগুলো রয়েছে দেখেছো, সর্ষের সমস্ত খোসাগুলো নিচে তিতিয়ে গেছে। এটা কিন্তু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখার দরুন এটা আমার পক্ষে সম্ভব হয়, না হলে কিন্তু সর্ষে বাটার সাথে কিন্তু খোসা একেবারে পেস্ট হয়ে থাকে, আর খোসা খেলে ভীষণ পেটে অসুবিধা হয়। যার জন্য আমি কিন্তু সর্ষে বাটা সব সময় যখনই করি তখনই কিন্তু ছেঁকে করি। তো বন্ধুরা আমার এই সর্ষে বাটার মধ্যে কি কি দেওয়া রয়েছে
তোমাদের নিশ্চয়ই বলবো, আমার এই সর্ষে বাটার মধ্যে দেওয়ার হয়েছে সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, তারপরে হয়েছে কাঁচা লঙ্কা, তারপরে আমি আগেও কাঁচা লঙ্কা আদা দিয়েছি, আবার সর্ষে বাটার মধ্যেও কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু নুন দিয়ে আমি পেস্ট করেছি। একটু পেস্ট করার পরে আমি কিন্তু ওর মধ্যে টক দই দিয়েছি। আমি কিন্তু সর্ষে বাটা এসব দিয়ে করলে আমি কিন্তু তার মধ্যে টক দই দিই। টক দই দিলে কিন্তু গ্রেভিটা খুব ঘন ঘন হয়। তো দেখো বন্ধুরা, এরকম হয়ে গেল যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। এবারে জাস্ট ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো সহজ পদ্ধতিতে খুব টেস্টি মাছ রান্না করতে হলে সর্ষে বাটা আমার মতো করে এরকম করে করলেই কিন্তু খুব টেস্ট হয়। এইবারে হচ্ছে যে জাস্ট ঝোলটাকে একটু নেড়ে জাস্ট একটু ফুটতে দেবো। এবারে ফোটার পরে ওই ছাঁকনাতে তোমরা দেখতে পাচ্ছ, ছাঁকনিতে আরও যে সর্ষেটা রয়েছে সেইগুলো আমি জল দিয়ে ওটাকে ছেঁকে 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 দিয়ে দিচ্ছি। কারণ জিনিসের যা দাম, জিনিস নষ্ট করে তো লাভ নেই। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেদের আমাদের সব কিছু জিনিস একটু রয়ে শুয়ে চলতে হয়, ফেলে দিলে হয় না। তো ঝোলটা ফুটে এসছে দেখেছো, সর্ষে বাটার ঝোলটা ফুটে এসছে। এবার আমি বেশি ঝোলও দেবো না, এটা একটু মাখা মাখা করব। মাখা মাখা খেতে কিন্তু দারুণ লাগে, যেমন ভাপে করি সেই রকমই হয়ে যায়। এবারে সর্ষে বাটা দেখেছো একটা সর্ষের দানা কিন্তু নেই, তো আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি। আর আমার দেখেছো সব কিছুই একটু ছেঁকে দেওয়া, ছেঁকে না দিলে কিন্তু আমার ভালো লাগে না। এবারে না খোসাটা না হলে চলে যাবে। এবারে খোসাটা ঝোল ফুটে উঠলো। তো সর্ষে বাটা আমি বলবো বন্ধুরা, তোমরা যারা খাওনি তারা এই রকমভাবে করে দেখো। এই আমি যে প্রসেসে সর্ষেটা বেটেছি, এই সর্ষে বাটাতে কিন্তু কোনো পেট ফোলে না, পেট ফাঁপে না, পেটে গ্যাস হয় না, কিচ্ছু হয় না। তো আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, আর কিচ্ছু দেবো না। এবারে ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো, ঝোলটা জাস্ট ফুটে ওঠার সময় মতো। তো বন্ধুরা, এই মাছের মাখা মাখা ভোলা সর্ষে গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। আমি যতবার করেছি ততবারই কিন্তু আমাকে সবাই বলেছে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো তোমরা একবার করে দেখো, করে দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা সত্যি বলছি না মিথ্যে বলছি। এইবারে বন্ধুরা দেখো, ঝোলটা প্রায় ফুটে এসছে। আর ভোলা মাছগুলো কিন্তু বাচ্চাদেরও ভালো লাগে, কেননা সামুদ্রিক মাছ তো একটা কাটা খেতেও ভালো লাগে। যাদের মাছ খেতে সমস্যা, কাটার বাঁচার জন্য খেতে পারো না, তারা কিন্তু এই ভোলা মাছটাকে তোমাদের দুপুরে ভাতের পাতে রাখতেই পারো, কেননা ভোলা মাছের কিন্তু অতিরিক্ত কোনো কাটা নেই। ভোলা মাছে কিন্তু একটাই কাটা আছে, সুতরাং তোমরা কিন্তু অনায়াসে মাছ খেতে পারবে। তার জন্য বলি বন্ধুরা, না খেয়ে জীবনে তো খাবে, খেয়ে দিয়ে তো এনজয় করবে, উপভোগ করবে যে কোনটার কোন স্বাদ। তো মাছগুলো যদি না খাও তাহলে কি করে বুঝবে যে ভোলা মাছের কী স্বাদ। তো দেখো, এইবারে হচ্ছে কি যে মাছগুলো তো আমি ভেজে নিয়ে ঝোল টোল সব ফুটে গেছে। ঝোল টোল ফুটে ওঠার সাথে সাথে কিন্তু একটু বেশি করে না হলে কিন্তু ফোটাবো, না হলে কিন্তু এই দেখো কাঁচা সর্ষের একটা গন্ধ বেরোবে। এইবারে হচ্ছে কি, ঝোলটা তো ফুটছে, হ্যাঁ একটু বেশি করেই ফুটবো, কেননা মাছগুলো বেশি দিয়ে তো আর বেশিক্ষণ আমি ফোটাবো না, তাহলে মাছগুলো কিন্তু নরম হয়ে ভেঙে ভেঙে যাবে। কেন বলো তো, কেননা সামুদ্রিক মাছ না, এমনিই তো ভোলা মাছ অনেক দিন তোলা থাকে, তারপরে আস্তে আস্তে আরও 2-3 দিন, 1 সপ্তাহ এরকম হয়ে যায়। তা বন্ধুরা, এটা তো পুকুরের টাটকা মাছ না, এটা সামুদ্রিক মাছ, যার জন্য এই মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই। যার জন্য আমি ঝোলটাকে বেশিক্ষণ ধরে একটুখানি ফুটিয়ে, বেশিক্ষণ ফোটালে কি ঝোলের মধ্যে যে সর্ষে বাটাটা সেটা মিশ্রণ হয়ে গিয়ে একটা দারুণ টেস্ট নেবে। তো আমি ফুটিয়ে নিলাম, এবারে সর্ষে বাটাগুলো দিয়ে ফুটিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ফুটছে। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি একটু নেড়ে নিয়ে
মাছগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দেবো। ওহো, সর্ষের তেল, তার মধ্যে মাছগুলো দেওয়ার আগে কিন্তু আমি একটু সর্ষের তেল দিতে হবে, কেননা সর্ষের তেল যদি না দিই তাহলে সর্ষে বাটা দিয়েছি তো, একটু সর্ষের তেল দিলে দারুণ লাগবে কিন্তু। এইবারে আমি মাছগুলো ছেড়ে দিয়ে জাস্ট একটা ফুট দেব, দিয়ে কিন্তু নাবিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার এই রান্না তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ অবশ্যই একবার করে কিন্তু ভাতের পাতে খেও। নতুন পদ্ধতিতে আমরা অনেক সময় অনেক ভাপা খেয়েছি, কিন্তু ভোলা ভাপা, সর্ষে ভোলা, মানে সর্ষে ভোলা খেয়েছি। এই সত্যি আমার দারুণ লাগলো খেতে। মাছটা প্রায় রান্না হয়ে এসছে, জাস্ট এক ফুট দিয়ে মাছটা কিন্তু আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই রান্না, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। এবারে হচ্ছে কি, ভালো না লাগলেও জানিও, আমি তাতে কিছু মনে করব না। হ্যাঁ, বলে দিও যে এটা ভালো না, এটা এই, অনেকে তো বলে, আমার কিচ্ছু না, আমি তাদেরকে মানে বরঞ্চ আরও ভালো লাগে। কেন বলো তো, তারা সত্যিটা বলে। আবার অনেকে কি বলো তো, কিছুই বলে না। হয়তো বলে না যে কেন, কি মনে করব আমি, না না বন্ধুরা, আমি কিচ্ছু মনে করব না। তোমাদের ভালো লাগলেও আমাকে বলো, আর খারাপ লাগলেও বলো। যাদের খারাপ লাগবে তারা বললে আমি আরও ভালো লাগবে। কেন বলো তো, তোমরা সত্যিটা বলছো। এবারে সত্যিটা যদি তোমরা না বলো তাহলে আমি বুঝবো কী করে যে আমার কোনটা ভালো হচ্ছে আর কোনটা খারাপ হচ্ছে। তো এইবারে বন্ধুরা, এই মাছটা হয়ে গেছে দেখো, আমি এবারে নাবিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো প্লিজ